ঈদ মোবারক। স্বাগত এশিয়ান দেশ সংবাদে। সঙ্গে রয়েছি আমি অরণ্য বিনতি ইউনুস। এবারে চলে যাব পুরো সংবাদে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। শনিবার সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের দুর্বাডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। এতে অন্তত 10 জন আহত হয়েছেন। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এর আগে কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটলেও শনিবার সকালে দুর্বাডাঙ্গা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে সংঘর্ষ শুরু হয়। এ সময় শতাধিক হাতবোমা বিস্ফোরিত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দর্শক, ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকা থেকে সর্বশেষ খবর জানিয়েছেন সহকর্মী লিমা আক্তার। ধন্যবাদ আপনাকে। ঈদের ছুটি কাটিয়ে পরিবার প্রিয়জন ছেড়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। টানা 9 দিনের ছুটি কাটিয়ে আগামীকাল থেকে সরকারি, বেসরকারি এবং স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে শুরু হতে চলেছে কর্মযজ্ঞ। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড এলাকায়। আমি আপনাদের এখন দেখানোর চেষ্টা করব গত 2 দিনের তুলনায় মহাসড়কে যানবাহন ও যাত্রীদের চাপ একটু বেশি থাকলেও তেমন কোনো দীর্ঘ যানজট লক্ষ্য করা যাচ্ছে না। আমরা সকাল থেকে বালুকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ঘুরে দেখতে পেরেছি ভালুকা মডেল থানা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং স্বেচ্ছাসেবীরা যাত্রীরা যাতে নির্জন যাতে ঢাকার দিকে ফিরে যেতে পারে কিংবা কর্মস্থলে ফিরে যেতে পারে সেজন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তবে এইবার অভিযোগ রয়েছে বিভিন্ন যানবাহন থেকে যাত্রীদের থেকে দ্বিগুণ মূল্যে ভাড়া আদায় করার কারণে তারা বিকল্প উপায়ে কর্মস্থলে ফেরার চেষ্টা করছেন। কেউ বা ট্রাকে চড়ে, কেউ বা মালবাহীতে চড়ে, আবার কেউ কেউ মাহিন্দ্র গাড়িতে চড়ে কর্মস্থলে ফেরার চেষ্টা করছেন। এটাই তাদের কাছে এবার ভোগান্তির মূল কারণ হয়েছে। তবে দীর্ঘ কোনো যানজট না থাকার কারণে এবার তারা স্বস্তিতে কর্মস্থলে ফিরতে পারছেন বলে জানিয়েছেন আমাদেরকে। দর্শক, আরো একটি বিষয় জানিয়ে রাখি, প্রতি বছরের তুলনায় এইবার ঈদে তেমন কোনো বাড়তি বিড়ম্বনার শিকার হচ্ছেন না সাধারণ যাত্রীরা। এই ছিল ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে আমার কাছে বালুকার সর্বশেষ তথ্যচিত্র। ধন্যবাদ। হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ তীর্থ মহাষ্টমী স্থান উৎসব উপলক্ষে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁও কাঁচপুর থেকে মেঘনা সেতুর টোল প্লাজা পর্যন্ত 15 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। শনিবার সকালে মহাসড়কের ঢাকাগামী এবং চট্টগ্রামগামী লেনের কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত এমন দৃশ্য দেখা যায়। লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের তীরের যাত্রাকে ঘিরে লক্ষ লক্ষ মানুষের আগমনের কারণে এই যানজট তৈরি হয়েছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ। এদিকে যানজটের ফলে ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলে যাওয়া যাত্রীরা। জানা যায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মদনপুর, জাঙ্গাল, লাঙ্গলবন্দ সহ কয়েকটি পয়েন্টে পুণ্যার্থীরা যানবাহন থেকে নেমে রাস্তা পারাপারের কারণে এ যানজট সৃষ্টি হয়েছে। পাবনার সুজানগরের সাতবাড়িয়ায় নৌকা ডুবিতে নিখোঁজের 16 ঘণ্টা পর নিহত স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা। শুক্রবার সন্ধ্যার দিকে সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কাঞ্চন পার্কে ঈদের আনন্দ উপভোগ করতে গিয়ে নৌকায় ওঠেন এই দম্পতি। মাঝ নদীতে নৌকাটি ডুবে গেলে অন্যান্যরা সাঁতার কেটে তীরে ভিড়লেও নবদম্পতি হৃদয় এবং মৌ নিখোঁজ হন। বিষয়টি জানাজানি হলে নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, ডুবুরি এবং স্থানীয়রা যৌথভাবে উদ্ধারের চেষ্টা চালায়। পটুয়াখালীর দুমকিতে মাইক্রোবাসের চাপায় আসিয়া খাতুন নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার লেবুখালী ইউনিয়নের আঞ্চলিক কৃষি গবেষণা সংলগ্ন পটুয়াখালী বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়, উপজেলার লেবুখালী ইউনিয়নের কার্তিক পাশা গ্রামের মৃত হারুন হালদারের স্ত্রী লেবুখালী পায়রা পয়েন্ট থেকে ঔষধ নিয়ে বাড়ি ফেরার পথে বরিশাল থেকে পটুয়াখালীর দিকে আসা একটি মাইক্রোবাস আসিয়া খাতুনকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই আসিয়ার মৃত্যু হয়।
এশিয়ান টেলিভিশনের সংবাদ প্রচারের পর টনক নড়েছে খুলনা প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর কর্তৃপক্ষের। সাতক্ষীরার তালার তেঁতুলিয়ার শাহী জামে মসজিদের সংস্কার এবং তদারকির অভাবে সৌন্দর্য ও অবকাঠামো হারাতে বসেছে। এ শিরোনামে গত বছরের 20 ডিসেম্বর এশিয়ান টেলিভিশনের সংবাদ প্রচারের পর মসজিদ সংস্কার কাজ শুরু করেছে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর। এতে করে মসজিদে ফিরতে চলেছে নতুন রূপে। মসজিদ কমিটি জানিয়েছে, প্রায় 200 বছরের ঐতিহ্যবাহী মসজিদটি 35 বছর আগে সর্বশেষ সংস্কার এবং রং করা হয়েছিল। এশিয়ান টিভির একটা প্রতিবেদন দেখে আজকের এই যে আমাদের তালা সাতক্ষীরার যে ঐতিহ্যবাহী তেঁতুলিয়া যে মসজিদটি এতদিন অবহেলিত ছিল, আজকে তার রং করা হয়েছে দেখে আমরা এলাকাবাসী খুবই আনন্দিত। এশিয়ান টিভির মাধ্যমে কর্তৃপক্ষকে নিবেদন করব যে বাকি কাজ যেন রোজার ভিতরে যেন সম্পন্ন করতে পারে। বরগুনার আমতলীতে তরমুজ পরিবহনের গাড়ি থেকে চাঁদাবাজিকে কেন্দ্র করে কয়েক দফায় সংঘর্ষ, হামলা এবং মারধরের ঘটনা ঘটেছে। এতে শিশু ও নারীসহ 6 জন আহত হয়েছেন। উপজেলার পূর্ব সোনাখালী গ্রামের ছাদের পেঁদা বাড়ির সংলগ্ন রাস্তায় স্থানীয় প্রভাবশালী ইসরাফিল মোল্লা তরমুজের প্রতিটি গাড়ি থেকে 2000 টাকা করে চাঁদা নেন। একই এলাকার সবুজ খান তরমুজের গাড়ি থেকে চাঁদা নেয়ায় বাধা দেন। এরই জের ধরে জোলেখার বাজারের নির্মাণাধীন সংযোগ ব্রিজের উপর ইসরাফিল মোল্লার অনুসারী এবং সবুজ খান অনুসারীদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। দেশের জনগণের স্বার্থে দ্রুত নির্বাচন দিতে হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। শুক্রবার বিকেলে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার মডেল স্কুল মাঠে সোনাইমুড়ি সংঘের উদ্যোগে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে প্রধান অতিথি হিসেবে তিনি কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক কামাল, পৌর বিএনপির আহ্বায়ক মোতাহের হোসেন মানিক, দিদার হোসেন, কুতুবুদ্দিন সানি, অ্যাডভোকেট শাকিল। ফাইনাল খেলায় চাঁদপুর ফরিদগঞ্জ স্পোর্টিং ক্লাব ট্রাইবেকারে 5-4 গোলে চাষিরহাট বন্ধুমহল সংঘকে হারিয়ে জয়লাভ করে। বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে না। বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখা আয়োজিত ইসলামী ছাত্র শিবিরের সাবেক কর্মী, সাথী এবং সদস্যদের প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি গোলাম রাব্বানী, জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন সাইদি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তরুণ প্রজন্মকে নৈতিকতা, ইসলামী মূল্যবোধ এবং দেশপ্রেম শিক্ষা দেয় বলে জানিয়েছেন গাজীপুর জেলা ছাত্র শিবিরের সভাপতি ইয়াসিন আরাফাত। সকালে শ্রীপুর উপজেলা সম্মেলন কক্ষে আসন্ন এসএসসি, দাখিল এবং সমমান পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের সময় এসব কথা বলেন তিনি। শ্রীপুর পৌর ছাত্র শিবিরের সাবেক সভাপতি হাসান হাবিবের উদ্যোগে প্রায় কয়েক শতাধিক শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর এডুকেশন সোসাইটির নির্বাহী সদস্য উসামা বিন হুসাইন, গাজীপুর শিক্ষা ইনস্টিটিউটের সদস্য সচিব রাকিবুজ্জামান সহ আরও অনেকে। চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভায় ঈদের আগের দিন রাতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত 8 পরিবারকে নতুন ঘর করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মাহিবুল্লাহ বাবু নগরীর অনুরোধে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন মোহাম্মদ জমির উদ্দিন এই উদ্যোগের কথা জানান। এ সময় তিনি ফটিকছড়ি সহ দেশের বিত্তবান ব্যক্তিদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বানও জানান। পরিদর্শনকালে মাওলানা আইয়ুব বাবুনগরী, মোহাম্মদ ফখরুল ইসলাম, মাওলানা মহিউদ্দিন, মাওলানা ওমায়ের উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের লোহাগাড়ায় এক পরিবারের বাড়িঘর ভাঙচুর, মারধর এবং লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার সকালে উপজেলার বড়হাতিয়া রমজান আলী শিকদারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় গুরামিয়ার ছেলে আব্দুল মালিক এবং হাবিবুর রহমানের নেতৃত্বে ২০ থেকে ৩০ জন ভাড়া করা সন্ত্রাসী বাহিনীর সহযোগিতায় তার বাড়িঘর ভাঙচুর করা হয়। এ সময় বাড়ির জিনিসপত্র লুটপাট এবং তাদের জাকাত ফিতরার জমানো টাকা পয়সাও লুট করে নিয়ে যায়। এছাড়া বাড়ির আসবাবপত্র ও বিদ্যুৎ মিটার ভেঙে ফেলা হয়। এই ঘটনায় সোনা ক্যাম্প এবং লোহাগাড়া থানায় ২টি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। ট্রাফিক নিয়ন্ত্রণ সহ জননিরাপত্তা নিশ্চিতকরণে বীরগঞ্জ পৌর শহরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী, ট্রাফিক পুলিশ এবং বীরগঞ্জ থানার পুলিশ সদস্যরা। দুপুরে দিনাজপুর জেলার বীরগঞ্জ পৌর শহরের তাজমহল মোড় চত্বর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় দুর্ঘটনা এড়াতে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র, বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহনের নিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। সেনাবাহিনী এবং ট্রাফিক পুলিশের পাশাপাশি বিভিন্ন যৌথ অভিযান তৎপরতার সহযোগী হিসেবে যুক্ত ছিলেন বীরগঞ্জ থানা প্রশাসনের পুলিশ সদস্যগণ। লক্ষ্মীপুরে নানা আয়োজনে চলছে ৫ দিন ব্যাপী বাসন্তী পূজা। পৌরসভার শমশেরাবাদ মনসাবাড়ি প্রাঙ্গণে বৃহস্পতিবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয় বাসন্তী পূজা। সোমবার দশমী পূজার মধ্য দিয়ে পূজার সমাপ্তি ঘটবে। পূজাকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শরৎকালে হয় শারদীয় দুর্গাপূজা আর বসন্তকালে দেবী দুর্গার পূজা হয় দেবী বাসন্তী রূপে। এশিয়ান দেশ সংবাদের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।